প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা এখানে দেখতে পারতেছেন দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এই সার্কুলারেতে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে। তো সর্বমোট পদসংখ্যা এখানে সর্বশেষ পেজে দেওয়া আছে যে 431 জন লোক নিয়োগ করা হবে। সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে 431 জন লোক নিয়োগ করা হবে, যেখানে সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করতে হবে সর্বমোট 21টা ক্যাটাগরি পোস্টে। সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। তো এখানে লিঙ্কটা দেওয়া আছে dpp.atok.com.bd। তো সেটা যে 18 জুন থেকে আবেদনপত্র শুরু হবে এবং শেষ হবে 17 জুলাই পর্যন্ত। আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে সকল বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। পদসংখ্যা ভিত্তিক এখানে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে যে উপর দিকে যদি আসি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ এই সার্কুলার কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল। তো সেই সার্কুলারে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। তো লেখা আছে ঋতুপূর্বে, তো 23 অক্টোবর 2023 তারিখে এখানে স্মারক নাম্বার দেওয়া আছে। স্মারকের ভিত্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করছেন সেই সকল প্রার্থীর আবেদন করার প্রয়োজনে, যারা নতুন তারা আবেদন করবেন। তো এখানে দেওয়া আছে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগে, যাদের স্নাতক পাস হয়েছে তারা আবেদন করতে পারবেন। লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। 3 নম্বর পদের নাম দেওয়া আছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থেকে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপর দেওয়া আছে লাইব্রেরিয়ান, এখানে একজন লোক নিয়োগ করা হবে। লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী থাকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, এখানে একজন লোক নিয়োগ করা হবে। লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী থাকলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পেজে আসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক। এখানে দেওয়া আছে 18 থেকে যাদের 32 বছর মতো রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এবং এখানে পদের সংখ্যা দেওয়া আছে 54 জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী 31 জন লোক নিয়োগ করা হবে। হিসাব সহকারী পদে 31 জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের পাস রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। সহকারী স্টোর কিপারে এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সেলসম্যান, একজন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। পানি পাম্প চালক, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, এখানে 32 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অফিস সহায়কে 32 জন, এসএসসি পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পোর্টার পদের ক্ষেত্রে 87 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে কপি হোল্ডারে 25 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন। সহকারী চেকার 6 জন লোক নিয়োগ করা হবে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। তারপর মেকানিক্যাল 1 জন লোক নিয়োগ করা হবে। ইলেকট্রিশিয়ানে 1 জন লোক নিয়োগ করা হবে। বাইন্ডার পদে 162 জন লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে বাইন্ডার পদে। তো বাইন্ডার পদে 162 জন লোক নিয়োগ করা হবে। 18 থেকে 32 বছর পর্যন্ত থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে, এসএসসি পাস করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। কাউন্টার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে হবে। এই সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে 431 জন লোক নিয়োগ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক। এই সার্কুলারে এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর তেজগাঁও, ঢাকা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। অনলাইনে আবেদনপত্র শুরু হয়ে যাবে এখানে 18 জুন থেকে শুরু হয়ে গেছে এবং 17 জুলাই 2026 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।